सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আমরা বর্তমানে যে গ্রহ সংযোগের মধ্যে দিয়ে যাচ্ছি তাতে মঙ্গল রাহুর যে অঙ্গারক যোগ সংগঠিত হয়ে আছে মীন রাশিতে, তার লাস্ট ফেজ 1 জুন এই যোগ সমাপ্ত হয়ে যাবে। মঙ্গল মীন রাশি অতিক্রম করে মেষ রাশিতে প্রবেশ করবে। তো এই অঙ্গারক যোগ নিয়ে আমি একাধিক আলোচনা করেছি এবং অ্যালবার্ট আইনস্টাইন, এব্রাহাম লিঙ্কন আর এলন মাস্কের জন্মছক আলোচনা করে যে কত রকমের অভিব্যক্তি হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে এই অঙ্গারক যোগের বিদায় বেলায় আরেকটু আলোচনা করি, আপনাদের বলেছিলাম, কারণ ইট ইজ সো ইন্টারেস্টিং। আমি যে হীরামান্ডি ওটিটি সিরিজটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, দেখুন সেখানে যে ডিরেক্টর, স্বয়ং পরিচালক, তার জন্মছকে অঙ্গারক যোগ পাচ্ছি এবং তার যে কাস্ট, সে কাস্টের মধ্যেও আমরা অঙ্গারক যোগ পেয়েছি। এখন এই মঙ্গল রাহু আপনাকে একটা একদম আলাদা, অনন্য, অভিনব, হাটকে একটা স্ট্রিক দেবে। মঙ্গল এনার্জি, মঙ্গল পাওয়ার, মঙ্গল শক্তি এবং মঙ্গলকে আমরা মাসলসের কারক বলি, মঙ্গলকে আমরা বীরত্বের, কারেজ, সাহসের কারকতা দিয়েছি। কিন্তু মঙ্গল খুব ফান্ডামেন্টালি মৌলিক জায়গায় হচ্ছে মতি, দ্য টেম্পারামেন্ট। কারণ মঙ্গল হচ্ছে ফায়ার, ফায়ার ইজ টেম্পারেচার, হিট, সেখান থেকেই টেম্পারামেন্ট। এবার মতি কুমতিও হতে পারে, সুমতিও হতে পারে। মঙ্গল রাহু আপনাকে একটা ইউনিক, আউট অফ দ্য বক্স, জিনিয়াস কোয়ালিটি দেবে। এবার ক্রিমিনাল হতে গেলেও জিনিয়াস লাগে। ওই যে প্ল্যানটাকে ডিজাইন করবে, কম্পোজ করবে, তারপর এক্সিকিউট করবে, তার জন্য একটা ডিফারেন্ট লেভেল অফ এক্সপার্টাইজ দরকার। তো মঙ্গল রাহু মানুষের জীবনে এই অঙ্গারক যোগ থাকলে একটা বিশেষ, তার মধ্যে সামথিং ডিফারেন্ট, তার মতো করে তার পরিমণ্ডলে তার একটা নাম যশ হবে, লোকে তাকে চিনবে। সে বিখ্যাতও হতে পারে, সে কুখ্যাতও হতে পারে, কিন্তু লোকে তাকে জানবে, চিনবে যে আচ্ছা তার বাড়িতে অমুক লোক, মঙ্গল রাহু অঙ্গারক যোগ আছে, হয়তো তার বাড়িতে আগুন লেগেছিল, হয়তো সে আগুনে পুড়ে মারা গেছে, হয়তো সে সুইসাইড করেছে, হয়তো তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরকম কিছু না কিছু অস্বাভাবিক, আনন্যাচারাল, অ্যাবনর্মাল, আনইউজুয়াল হতে হবে তার জীবনে। সেই কারণে তার জীবনে একটা টার্নিং পয়েন্ট হবে। সেই টার্নিং পয়েন্টটা তার শুভ হতে পারে, অশুভ হতে পারে। এই মঙ্গল রাহু মানুষকে একটা পাওয়ার দেয়, একটা শক্তি দেয়। সেই শক্তিটা মানুষ কীভাবে ব্যবহার করবে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আমরা হীরামান্ডি, আপনারা যারা দেখেছেন, যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, যে পাওয়ারটা, দ্য শিয়ার ইলেকট্রিফাইং পাওয়ার, সিনেমাটিক এক্সপিরিয়েন্স, মিউজিক, কস্টিউম, কোরিওগ্রাফি সব মিলিয়ে এটা ওই মঙ্গল রাহুর যে একটা একদম একটা অ্যাটমিক পাওয়ার, পারমাণবিক শক্তির মতো একটা শক্তি। আজকে আমরা যে দুটো হরস্কোপ আলোচনা করব, একটা হরস্কোপ বম্বের চলচ্চিত্র জগতের অভিনেত্রী রেখা, আরেকটা বম্বেরই আইকনিক স্টক ব্রোকার হর্ষদ মেহতা। দুজনেরই একই বছর জন্ম, খুব কাছাকাছি জন্ম।
দুজনের জন্মছকেই খুব ভাইটাল জায়গায় মঙ্গল রাহুর যোগ আছে। রেখার যে জন্মছক সেখানে আমরা ধনু লগ্নের লগ্নে বক্রী মঙ্গল আর রাহু পাচ্ছি, অর্থাৎ অঙ্গারক যোগ তৈরি হচ্ছে বক্রী মঙ্গল আর নিচস্থ রাহু দিয়ে, এবং তার সপ্তমে ন্যাচুরালি নিচস্থ কেতু, এবং লগ্নপতি চতুর্থপতি বৃহস্পতি অষ্টমে তুঙ্গস্থ। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস নোটওয়ার্দি, যে রেখার তো নানান রকম কারণে রেখা ইজ রিমেম্বার্ড, রেখা ইজ, রেখাকে তাকে স্মরণ করা, তাকে মনে করার অনেকগুলো দিক আছে। তার ফিল্ম আছে, তার পারফরমেন্স আছে, তার ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, তার উমরাও জাহান আছে, তার অনেক কিছু আছে, তার অমিতাভ বচ্চন আছে, তার সিলসিলা আছে। কিন্তু তার যে পুরো চেহারার পরিবর্তনটা, তাকে বিদ্রূপ করা হতো তার চেহারাটা একটু শুধুমাত্র যে মেয়েদের আধিক্য তা নয়, একটা বেঢপ চেহারা, এবং চলচ্চিত্র জগতের জন্য যথেষ্ট আনসুটেবল। সাউথ ইন্ডিয়ান সিনেমায় তাও কিছুটা চলে, বলিউডে একেবারেই চলে না। তো যে ডিটারমিনেশন নিয়ে রেখা তার শারীরিক যে পরিবর্তনটা সম্পন্ন করলো, দ্যাট ইজ আনথিঙ্কেবল। এবং এখনও তার যে এত বয়স, তিনি যে যৌবনের জায়গাটাকে মেনটেন করে রেখেছেন, এই মঙ্গল রাহু লগ্নে তাকে সেই পাওয়ারটা দিয়েছে। এবং লগ্নপতি অষ্টমে, ট্রান্সফরমেশনের জায়গা। রেখার একাদশভাবে তুঙ্গস্থ শনি আর বুধ, কর্মভাবের গ্রহ বুধ আর শনি। এবং এই 2012 থেকে 2018 মধ্যে তিনি রাজ্যসভার মেম্বার ছিলেন। তিনি 1980s, এই 80-র দশকটা তার জীবনে খুব গুরুত্বপূর্ণ। এবং 1958 থেকে তার প্রফেশনাল লাইফ ক্যারিয়ার শুরু হয় চাইল্ড অ্যাক্ট্রেস হিসেবে তেলুগু ফিল্মসে। আমি কিছু কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1970-এ সাवन भादो হিন্দি সিনেমায় তিনি প্রথম ডেবিউ করেন। 1978-এ মুকদ্দর কা সিকন্দর থেকে তার উত্থান শুরু হয়। তারপর তো 80-র দশক তার জন্য অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়। 1981-তে সেই বিখ্যাত উমরাও জান। রেখার জন্মছকে একটা খুব ইউনিক ফিচার আছে। লগ্নে বক্রী মঙ্গল রাহু তো আছেই, এবং মঙ্গল হচ্ছে পঞ্চমপতি, সুতরাং পঞ্চম হচ্ছে এমনিতেই বুদ্ধিমতী। তার সঙ্গে রাহু, রাহু আমাদের একটা নাম্বার 1 ইন্টেলিজেন্সের কারক গ্রহ, কারণ রাহু হচ্ছে মাথা। এবং রাহু মানুষকে বিশেষ একটা ইন্টেলিজেন্স দিয়ে থাকে। এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এত কাজ হচ্ছে, এটা পুরোটাই রাহুর ডোমেন। তো লগ্নে যার পঞ্চমপতি বক্রী এবং রাহুযুক্ত, তার চিন্তা ভাবনা, তার অ্যাটিটিউড, টেম্পারামেন্ট একটা ইউনিক, অস্বাভাবিক, আনইউজুয়াল হবেই। সে কখনোই মেন স্ট্রিম থিঙ্কিংয়ে থাকতে পারবে না, আনকনভেনশনাল তাকে হতেই হবে। এবং তার সঙ্গে রেখার জন্মছকে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে রবি, বুধ, শুক্র, মঙ্গল, এই 4টে গ্রহ নিজের ঘর থেকে পরবর্তী ঘরে অবস্থিত আছে। অর্থাৎ ধনু লগ্নের নবমপতি রবি দশমে, দশমপতি বুধ একাদশে,
একাদশপতি শুক্র দ্বাদশে, দ্বাদশপতি মঙ্গল লগ্নে। এটাও একটা ইউনিক ফিচার। এবার মঙ্গল রাহু অঙ্গারক যোগ সংগঠিত হলে বাকি জন্মছকে কি ডিজাইন আছে, কি কনফিগারেশন আছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার উপর কিন্তু মানুষের জীবনের টোটাল রেজাল্টটা নির্ভর করছে। এবং যেভাবে রেখার জন্মছকে কর্মের গ্রহ বুধ তুঙ্গস্থ শনির সঙ্গে একাদশে অবস্থান করে আছে, সুতরাং এই বুধের দশায়, বুধের ইনফ্লুয়েন্সে তার জীবনে কিন্তু একটা বিশেষ প্রাপ্তি, একটা বিশেষ খ্যাতি। পার্সোনাল লাইফ তার ডিস্টার্বড হবেই, কারণ এই মঙ্গল রাহু অঙ্গারক যোগের সবচেয়ে বড় গ্যারান্টিড রেজাল্ট হচ্ছে পার্সোনাল লাইফ, সুখ শান্তি, সাংসারিক জীবন টোটালি ডিসরাপ্টেড করে দেয়। রেয়ার ইজ দ্যাট পার্সন যার জীবনে মঙ্গল রাহুর যোগ আছে আর তার পার্সোনাল লাইফ একদম খুব শান্ত, খুব নর্মাল, খুব মেন স্ট্রিম, খুব কনভেনশনাল। সেটা কিন্তু হয় না। এবার হর্ষদ মেহতার হরস্কোপ যদি আমরা দেখি, হর্ষদ মেহতার জন্মছকে আমরা কন্যা লগ্ন পাচ্ছি। এবার এখানে ডেটাগুলো কিন্তু অথেন্টিক, মোটামুটি ভেরিফাইড ডেটা। হর্ষদ মেহতার 1954 সালেই জন্ম। ওনার কন্যা লগ্নের 4th হাউসে বক্রী মঙ্গল আর রাহু, এই একই সময় জন্ম আপনাদের বলেছি। আর দশমে বুধ, বৃহস্পতি, কেতু। এই জন্মছকের যেটা খুব ক্রুশিয়াল দিক, সেটা হচ্ছে এই জন্মছকে একটা কালসর্পযোগ আছে এবং বৃহস্পতির প্রভাবটা সাংঘাতিক। চন্দ্র, বুধ, কেতু, বৃহস্পতি এবং ইউরেনাস, এই ক্ষেত্রে আমরা ইউরেনাসকে এই জন্য কনসিডার করছি, আমরা করি না পার্সোনাল হরস্কোপে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ইউরেনাস বসে আছে পুনর্বসু নক্ষত্রে এই এতগুলো গ্রহর সঙ্গে, ওই পুনর্বসু নক্ষত্রের অ্যাক্টিভেশনটাকে কনসিডার করতে গিয়ে আমাদের ইউরেনাসকে ধরতে হচ্ছে। ইউরেনাস যদি পুনর্বসু নক্ষত্রে না থাকতো তাহলে আমরা ইউরেনাসকে আমাদের কনসিডারেশনে আনতাম না। তো পুনর্বসু, এই যে বৃহস্পতির যে অ্যাফ্লিকশন, যে বিরাট বড় হতে হবে, ড্রিম বিগ, থিঙ্ক বিগ, ফুলে ফেপে ফেটে যাওয়া, যে কথাটা আমি বারবার বলি, এই হর্ষদ মেহতারও ইউনিক। হর্ষদ মেহতা মোটামুটি একটা সাংঘাতিক কাণ্ড করেছিল, তার কেলেঙ্কারি আনপ্যারালালড। 1992 সালে যে ইন্ডিয়ান সিকিউরিটি স্ক্যাম হলো, সেই নিয়ে সিনেমাও আমরা OTT সিরিজও পেয়েছি। 30,000 কোটি টাকার স্ক্যাম, মার্কেট ম্যানিপুলেটর বলা হতো ওনাকে, দ্য বিগ বুল। তো বেসিক্যালি ACC সিমেন্ট, একটা সিমেন্টের স্টক নিয়ে সেই স্টককে তিনি 200 টাকা থেকে 9,000 টাকায় ম্যানিপুলেট করে নিয়ে গেছিলেন। ম্যানিপুলেটর হচ্ছে রাহু। 23rd এপ্রিল 1992 সম্ভবত সুচেতা দালাল নামে এক জার্নালিস্ট হর্ষদ মেহতাকে এক্সপোজ করে। এই দশমে সক্ষেত্রস্থ যে বুধ, এই বুধের দশায় হর্ষদ মেহতার উত্থান হয়, প্রচুর উত্থান। এবং তারপর 73 থেকে 1990, 17 বছরের বুধের দশায় তার উত্থান, তার পুরো এই
ট্রেড, কমার্স, স্টক মার্কেটে কাজ, এবং একদম বুধের দশার শেষ প্রান্তে এসে ওই 90s শুরুতে এই স্ক্যাম, এবং কেতুর দশা 90 থেকে 97, 1990 সেপ্টেম্বরে শুরু হয়, এবং কেতুর দশাতেই 92 সালে ওনার পুরো যে কেলেঙ্কারি সেটা ধরা পড়ে। বম্বের ওয়ারলির মতো জায়গায় 15,000 স্কোয়ার ফুটের পেন্ট হাউস ফ্ল্যাটের মধ্যে গলফ কোর্স আর সুইমিং পুল, তাহলে কী বিলাসবহুল জীবন সেটা একবার চিন্তা করুন। তো এই যে 4th হাউসের মঙ্গল রাহু মনের জায়গা, এবং শনি তুঙ্গস্থ, 5th লর্ড এক্সল্টেড, বুদ্ধির লর্ড, প্লাস 4th মঙ্গল রাহু, ওই যে কুমতিটা, ওই যে ইউনিক থিঙ্কিং, ফার্স্ট টাইম ব্যাংকের টাকাকে ব্যবহার করে যে পুরো সিস্টেমটা চলতো আমাদের ইকোনমিতে, অর্থনীতিতে, যে ব্যাংক তাদের টাকা গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট ছাড়া অন্য কোথাও ইনভেস্ট করতে পারতো না, সেইখানে যে ম্যানিপুলেশন, যে বুদ্ধি, যে কুমতি, যে কুবুদ্ধি, যে দুষ্ট বুদ্ধি, যে ব্যাংকের টাকাকে সরকারি ফান্ডসে না রেখে প্রাইভেট শেয়ারেই ঢুকিয়ে রোল করে ইনভেস্টমেন্ট করে সেটার রিটার্ন বার করা, এবং সেটা পুরোটা ম্যানিপুলেট করে। তো উনি একটা নভেল, নতুন অভিনব জিনিস করেছিলেন। এই জিনিস কোনোদিন তার আগে ইন্ডিয়ান মার্কেটে, ইন্ডিয়ান ইকোনমিতে হয়নি। ওনার যে স্কিমটা, এই যে স্কিমিং, শ্রুড যে প্ল্যানিংটা, তো এই মঙ্গল রাহু আউট অফ দ্য বক্স থিঙ্কিং দেবে, এমন কিছু আপনাকে করাবে যেটা অন্য কেউ আগে করেনি বা অন্য কেউ করার কথা ভাবতেই পারে না। আমরা জানি আইনস্টাইন ব্ল্যাক হোল দেখে গেছে, বলে গেছে ব্ল্যাক হোলের কথা। ব্ল্যাক হোল সম্বন্ধে ওনার সময় মানুষের, বৈজ্ঞানিকদের কোনো ধারণাই নেই যে ব্ল্যাক হোলটা কী জিনিস, কিন্তু উনি ব্ল্যাক হোলের বোধ ওনার সত্তার মধ্যে প্রবেশ করেছিল। তো এই যে ইউনিক পেনিট্রেটিং একটা জিনিয়াস, এটা মঙ্গল রাহু দেবে, এবং মঙ্গল রাহু তার সঙ্গে বিস্ফোরণ দেবে। আমরা বর্তমানের এই মঙ্গল রাহুতে ইরানিয়ান প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু দেখলাম, টিপিক্যাল মার্স রাহু, অঙ্গারক যোগ। আমরা এই পোর্শে গাড়ি 200 কিলোমিটার বেগে চালিয়ে নিয়ে যাওয়া পুনের বেদান্ত আগরওয়ালকে দেখলাম, টিপিক্যাল মঙ্গল রাহু। এবার আমরা বাংলাদেশের নাগরিকের মৃত্যু, ভয়াবহ মৃত্যু, সেই সংবাদও দেখছি, টিপিক্যাল মঙ্গল রাহু। এই অঙ্গারক যোগের যে ফলাফলটা, আমি আপনাদের আগেই বলেছি, অন্য কোনো গ্রহ তার অস্তিত্ব, তার গোচরকে আমাদের কাছে জানান দিক না দিক, মঙ্গল আপনাকে জানিয়ে দিয়ে যাবে যে সে আজই এসেছি, আজই এসেছি। এবং জন্মছকে আপনার মঙ্গল যে ঘরে আছে, সেই ভাবের অনুভূতি আপনার জীবনে হবেই। অন্য সব ভাব আপনার জীবনে ডরমেন্ট, সাইলেন্ট, ডামি হয়ে থাকলেও থাকতে পারে, কিন্তু মঙ্গল যে ভাবে আছে সেই ভাব কিন্তু আপনার জীবনে একটা অ্যাক্টিভ, জাগ্রত ভাব থাকবেই। মঙ্গল আপনার, ফর এক্সাম্পল বলছি, যদি পঞ্চমে থাকে, আপনার সন্তান নাও হতে পারে, তো মঙ্গল তার পঞ্চমে অবস্থানকে ডিপ্রাইভেশন দিয়ে, আপনাকে বঞ্চিত করে, আপনাকে পঞ্চম ভাবটাকে আপনার মনের মধ্যে অ্যাক্টিভ, জাগ্রত করে রাখবে। আবার এই পঞ্চমের মঙ্গল আপনাকে সন্তান থেকে প্রচুর দুর্ভোগও ভোগাতে পারে।
সেইভাবেও আপনাকে পঞ্চম ভাবের অনুভূতিটা জিয়ে রাখতে পারে মঙ্গল। সো ইন ভেরিয়াস ওয়েজ। কিন্তু এন্ড অফ দ্য ডে কথা হলো যে মঙ্গলের আর রাহুর যে পাওয়ারটা ভীষণ ভীষণ শক্তিশালী, এবং এটা যখন বৃহস্পতির সঙ্গে কম্বাইন করে, তার মধ্যে যখন অ্যাস্থেটিক সেন্স আসে, তার মধ্যে যখন রিসার্চের ডেপথ আসে, তার মধ্যে যখন এক্সপিরিয়েন্স আসে, অ্যাস্থেটিক সেন্স তৈরি হয়, ক্রিয়েটিভিটি থাকে, তখন আমরা সঞ্জয় লীলা ভনসালীর মতো ডিরেক্টর পাই, হীরামন্ডির মতো প্রোডাকশন পাই, আমরা রেখার মতো অভিনেত্রী পাই। আবার খুব একটু প্রতারণা, ফ্রডস্টার অ্যাঙ্গেল থাকলে আমরা হর্ষদ মেহতার মতো বিগ বুলও পাই। এই আলোচনাটা আজ করার উদ্দেশ্য এটাই যে আমাদের বোঝাটা, আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্ল্যানেটস, যে গ্রহ কীভাবে সো মেনি ম্যানিফেস্টেশনস, একাধিক, স্বয়ং ভগবান নিজেই বলে গেছেন গহনা কর্মণো গতি, একদম এক্সট্রিমলি কমপ্লিকেটেড অনেক রকম রেজাল্টস। তো এই মঙ্গল রাহু অঙ্গারক যোগ সমাপ্ত হতে চলেছে। অনেকের জীবনেই তাদের মতো করে তারা অঙ্গারক যোগটা অনুভব করেছেন, এবং আমরা গ্লোবালি দেখেছি এমন ঘটনা যাতে সবাই জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে অঙ্গারক যোগ ইজ অ্যাক্টিভ। তো এইভাবেই মঙ্গল রাহু পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি রেজাল্ট দেয়, যার জন্মছক যেরকম, সঙ্গে আরও কি কি কানেক্টেড আছে, যেটা আমরা রেখার জন্মছকে দেখলাম যে চারটে গ্রহ তাদের পরবর্তী রাশিতে অবস্থান করে আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নিজের ভাব থেকে সেকেন্ড হাউস, সুতরাং সে ভীষণ স্ট্রং হয়ে যায়। এবং সঞ্জয় লীলা ভনসালীর জন্মছকে এই অঙ্গারক যোগের সঙ্গে অত্যন্ত পাওয়ারফুল বৃহস্পতি চন্দ্রের জীবযোগ, এবং এই হীরামন্ডি যে ওটিটি সিরিজটা উনি তৈরি করলেন, রিলিজ করলেন, এটা ওনার বর্তমানে বলা হচ্ছে, যা ইন্টারনেটে যা ডেটা দেখেছি তাতে ওনার কিন্তু কেতুর দশা। তাহলে হর্ষদ মেহতার কেতুর দশায় হর্ষদ মেহতা কী করেছে অঙ্গারক যোগ নিয়ে, এবং সঞ্জয় লীলা ভনসালী তার কেতুর দশায় অঙ্গারক যোগ নিয়ে কী করলেন, এগুলোই কিন্তু আমাদের জানবার, বোঝার, অ্যাপ্রিসিয়েট করার জায়গা। কারণ এই জ্ঞান, এই নলেজ, এই জ্ঞান আর এই নলেজের মাধ্যমেই কিন্তু আমরা কর্মকে দগ্ধ করতে পারবো। উই ক্যান বার্ন আওয়ার কর্মা, এবং এই কর্ম বন্ধন থেকে মুক্ত হয়ে আমাদের যেটা আলটিমেট কোয়েস্ট, প্রাইমারি কোয়েস্ট, সেই জায়গায় কিন্তু আমরা ধীরে ধীরে এগোতে পারবো। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, আপনাদের প্রাসঙ্গিক লেগেছে। অবশ্যই কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।